তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হাদিসের ভিতরে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেহরির ভিতরে একটা বরকত আছে। সুতরাং আমরা এই নিয়তে সেহরি খাবো যে আমরা রমজানের রোজা রাখবো, প্লাস সেহরি খাবো সুন্নাত হিসেবে, যে সেহরি খাওয়াটা সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসেবে সেহরি খেয়েছে, আল্লাহ রসুল সেহরি খেয়েছে, আমরাও সেহরি খাবো। তাহলে আমাদের এই সেহরি খাওয়াটা সুন্নাত হিসেবে যদি নিয়ত করতে পারি, তাহলে আমাদের সেহরি খাওয়াটাও হলো, নিজেদের ক্ষুধা নিবারণ হলো, সুস্থতার সাথে সারাটা দিন রোজা রাখতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলেন তাহাসসারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। আরেকটা হাদিসের ভিতরে আসছে যে তোমরা বেশি সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে, বরকত রয়েছে এটা মনে করে খাও, ক্ষুধা নিবারণ হবে এটা মনে করে খেও না। যদি ক্ষুধা নিবারণ হবে এটা মনে করে সেহরি খাই, তাহলে সেহরির বরকত পাওয়া যাবে না। এজন্য সেহরি খাবো নিজেদের বরকত হিসেবে, যে সেহরির একটা বরকত রয়েছে, এই বরকত গ্রহণ করার জন্য আমরা সেহরিটা খাবো বা গ্রহণ করব। আরেকটা হাদিসের ভিতরে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুসাহহিরিন, অর্থাৎ তিবরানী শরীফের ভিতরে আসছে, ইবনে মাজাতেও আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সেহরি খায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রহমত দান করেন, সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আমরা সেহরি খাবো বরকতের ন্যায়, সেহরি খাবো ফজিলতের জন্য, সুন্নাত আদায় করার জন্য। এই নিয়তে যদি সেহরি খাই তাহলে দুইটা লাভ হবে। এক নম্বর লাভ হলো সেহরি খাওয়ার একটা সওয়াব আলাদাভাবে পাইলাম, আর একটা কাজ হলো সারাদিন সুস্থতার সাথে ক্ষুধা লাগবে না, ক্ষুধাবিহীন সারাদিন আমরা থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এ কথা বুঝা এবং আমল করার মতো তৌফিক দান করেন।